বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। একসময় ওয়াশিংটন থেকে কোনো নিষেধাজ্ঞার ঘোষণা এলে থরথর করে কাঁপত গোটা বিশ্ব। কিন্তু সময় এখন ভিন্ন। বেইজিং এখন আর ওয়াশিংটনের কোনো হুমকিতে দমে যাওয়ার পাত্র নয়। ইরানের কাছ থেকে তেল কেনার অপরাধে চীনা কোম্পানিগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে এবার গর্জে উঠেছে ড্র্যাগন। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একতরফা মোড়লগিরির দিন এবার শেষ। আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, এবং কেন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার রাজনীতি এখন অকার্যকর হয়ে পড়ছে। গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ এক ঘোষণায় চীনের দ্বিতীয় বৃহত্তম স্বাধীন শোধনাগার হেংলি পেট্রোকেমিক্যাল সহ প্রায় 40টি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে। ওয়াশিংটনের দাবি, এই প্রতিষ্ঠানগুলো ইরানের কাছ থেকে শত কোটি ডলারের অপরিশোধিত তেল কিনে তেহরানের সামরিক খাতকে সমৃদ্ধ করছে। বিশেষ করে চীনের শানডং প্রদেশের তথাকথিত টিপড শোধনাগারগুলো এখন যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট। কেবল কোম্পানি নয়, ইরানের গোপন নৌবহর বা শ্যাডো ফ্লিটের অংশ হওয়ার অভিযোগে অসংখ্য জাহাজ ও শিপিং কোম্পানির ওপরও নেমে এসেছে নিষেধাজ্ঞার খড়গ। কিন্তু প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র কি আসলেই ইরানের তেল বাণিজ্য বন্ধ করতে পারবে? মার্কিন এই পদক্ষেপের 24 ঘণ্টার মধ্যেই বেইজিং থেকে এসেছে কঠোর হুঁশিয়ারি। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই নিষেধাজ্ঞাকে অবৈধ এবং নিপীড়নমূলক বলে আখ্যা দিয়েছেন। চীন সরকার স্পষ্ট করে দিয়েছে, তারা তাদের কোম্পানিগুলোর আইনি অধিকার ও স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। বেইজিংয়ের মতে, যুক্তরাষ্ট্র নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্য দেশের জ্বালানি নিরাপত্তায় হস্তক্ষেপ করছে। আন্তর্জাতিক বাণিজ্যকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার এই মার্কিন প্রবণতাকে চীন আর বরদাস্ত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তথ্য বলছে, গত বছর ইরানের রপ্তানি করা তেলের ৮০%-ও বেশি কিনেছে চীন। ট্রাম্প প্রশাসন গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেও বেইজিংকে থামাতে পারেনি, বরং চীনের এই টিপড শোধনাগারগুলো কম দামে ইরান ও রাশিয়ার তেল আমদানি করে চীনের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যতই হুমকি দিন না কেন, চীন ও ইরানের এই কৌশলগত সম্পর্ক ভাঙা ওয়াশিংটনের সাধ্যের বাইরে। এটি কেবল ব্যবসা নয়, বরং মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক শক্তিশালী জোট। ওয়াশিংটনকে আজ বুঝতে হবে, ২০২৬ সালের বিশ্ব আর আগের মতো নেই। একতরফা নিষেধাজ্ঞা দিয়ে এখন আর কোনো উদীয়মান শক্তিকে দাবিয়ে রাখা সম্ভব নয়। চীনের এই কঠোর অবস্থান প্রমাণ করে যে বিশ্ব এখন আর একক কোনো মোড়লের নিয়ন্ত্রণে নেই। বেজিং ও তেহরানের এই অনড় অবস্থান কি তবে মার্কিন আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে?